টাইলস কেনা শেষ করে কিন্তু আমরা বাইরে বের হয়ে গেছিলাম ঢুলিভিটা থেকে ধামরাই বাজার দিকে যাচ্ছিলাম। আর এই যে মাঠটা দেখতে পাইলা, সেই মাঠটাতে কিন্তু প্রতিদিনই খেলা হয়। তারপরে কিন্তু একটা আঙ্কেলের দোকানে চলে এসেছি। এই আঙ্কেলের দোকানটা থেকেই আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করি। সব ধামরাইতে আশেপাশে যতগুলা দোকান আছে তাদের সবার থেকে ওনারা একটু কম দামে আমাদেরকে দেয়, এই জন্য কিন্তু সবসময় ওনার দোকানে চলে যাই। তোমরাও কিন্তু যেতে পারো। এই ড্রিঙ্কসটা তোমার ভাইয়া খাইতেছিল জাইনকে নিয়ে, তো আমি বলতেছি এটা কেন নিছো, এটা কেমন লাগবে না কেমন লাগবে। পরে আমি খেয়ে দেখি এটা একটা স্পিড। পরে তো তোমাদের ভাইয়াকে আমি বকা দিলাম যে এটা তুমি কেন নিছো, আর তুমিও খাইতেছো আর তোমার পোলারেও খাওয়াইতেছো। তারপরে যাই হোক, সে একটা ক্লে নিবে। তারপরে ওর বাবার কাছে কানাকাটি করতেছিল। ক্লে কিছুদিন আগে ও নিয়েছিল, শুধু শুধু নষ্ট করে, এর জন্য কিন্তু ক্লেও কিনে দেই না অত বেশি। তারপর চিন্তা করলাম না, ক্লে কিনে দিলে ঘরে তাও একটু খেলবে। তারপরে ক্লেটাও কিনলো সে। তারপরে বাসায় এসে তো ক্লে দিয়ে সেই রকম খেলাধুলা শুরু করে দিছে। আর এখানে জাইনের জন্য কয়েক পদের বিস্কিট নিয়েছিলাম, আর বেসিং ধোয়ার জন্য আমি একটা ব্রাশ কিনে নিয়েছিলাম। কারণ বেসিংয়ে কিন্তু ধুইতে গেলে একটা বিরক্ত লাগে, এই জন্য কিন্তু আমি একটা ছোট্ট ব্রাশ কিনেছি, যেটা দিয়ে বেসিংই পরিষ্কার করা হয় আর হাত দিয়ে কিছু করতে হয় না। তো এখান থেকে আমরা সবজিও নিয়ে নিছিলাম কিছু। যেহেতু বাইরে বের হয়েছি, সংসার অনেক কিছুই কিনতে মন চায়। তো তোমাদের ভাইয়ার হাতে সব গাট্টি বস্তাগুলো দিয়ে দিছিলাম। তারপরে কিন্তু ও সামনে বসে পড়ছে। আর জাইন সবসময় টেনশন থাকে যে ওর বাবার সাথে সামনে বসবে, আর আমি তো কোনোভাবেই তাকে সামনে দিতে চাই না, কারণ সামনে বসাটা কিন্তু একদমই রিস্ক অটোতে। তারপরে আমাদের বাসায় যাওয়ার পথে কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো পড়ে। আমার তো মনে হয় যে আমি অটো থেকে নেমে একটু ভেতরে যাই। আমার কেন জানি এরকম গ্রাম প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখো, আমাদের বাসায় যাওয়ার সময় কিন্তু এরকম রাস্তা, আমাদের বাসার রাস্তা কিন্তু ভালোই, কিন্তু আমাদের বাসার একদমই এক্স্যাক্টলি সামনে একটুখানি অনেক ভাঙাচুরা আছে। তো আমি একটা এত সুন্দর জায়গায় চলে এসেছি তোমাদের সাথে ভয়েস দেওয়ার জন্য, কারণ হচ্ছে গিয়ে বাসার মধ্যে গান বাজতেছে, তো আমি কপিরাইট ক্লেম খাবো। এই জন্য কিন্তু আমি ভয়েস দেওয়ার জন্য একটা পুরা খোলা পরিবেশের মধ্যে এসে পড়েছি। সেটা তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করবো। এখানে যাইন তো পুরাই ক্লে দিয়ে খেলবে, এই জন্য পাগল হয়ে গেছে যে ঘরে কখন ঢুকবে। আইসে দেখি আমার শ্বশুর হচ্ছে গিয়ে আমাদের রেখে নামাজ পড়তে চলে গেছে। তারপর একটু ওয়েট করছি। আর এখানে সেই কিটক্যাটটারে খুলতেছিল। কিটক্যাটটাও কিন্তু ওই দোকান থেকে কিনে এনেছিল। দোকানে গেলেই তার কিটক্যাট খেতেই হবে, আর কিটক্যাট ছাড়া কিন্তু বাসায় আসবে না। তো তারপরে ও কিটক্যাটটা খাচ্ছিল, আর খেতে খেতে হচ্ছে গিয়ে ক্লে গুলোও খুলছে। পরে আমি হচ্ছে গিয়ে জাইনের সাথে ক্লে দিয়ে খেলা শুরু করে দিছিলাম, কারণ হচ্ছে জাইন এগুলো কি বানাবে ওকে তো দেখাই দিতে হবে, তা না হলে ও সবগুলাই নষ্ট করে ফেলবে। তো তারপর ওকে আমি সুন্দর সুন্দর ফুল বানিয়ে দেখাচ্ছিলাম, তারপরে পুতুল বানিয়ে দেখাচ্ছিলাম। তারপরে এই ফুলটা আমি বানিয়েছি, এর সাথে আমি আরো কয়েকটা ফুল বানাইছিলাম। এগুলো বানাইতে বানাইতে এতটাই ধ্যান হয়ে গেছিল, মগ্ন হয়ে গেছিলাম যে তোমাদের সাথে ভিডিও যে করব শেয়ার করব এটা আমার খেয়ালই নেই। তারপরে যাই হোক, আমি এগুলোকে সুন্দর মতো লাগিয়ে রাখছি আমার ড্রেসিং টেবিলের সামনে, কারণ সারা জীবনই কালারফুল জিনিস আমার অনেক বেশি পছন্দ। কালারফুল কিছু দেখলে আমার পাগলের মতো লাগে, আমার মনে হয় সেটা আমার কাছে থাকবে। কালারফুল জিনিস আমি অনেক অনেক পছন্দ করি ছোটবেলা থেকে। আমি যত জামা কাপড় পরি সবই হচ্ছে কালারফুল, অনেক অনেক বেশি রঙিন চকমকে। একদম সাদামাটা কালার কিন্তু আমার ভালো লাগে না খুব একটা। আর আমি এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এটা তোমাদের সাথে এখনই যদি শেয়ার করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। আমরা হচ্ছে এখন তোমাদের ভাইয়া নানু বাসায়। এই বাসার এই আশেপাশে এত বেশি সুন্দর, কারণ যেহেতু এটা হচ্ছে গ্রামের দিকের পরিবেশ, তো এমনিতেই সুন্দর হবে, এটা তো জানা কথাই। এরপর হচ্ছে আমি জাইনকে দুপুরে খাবার খাওয়াচ্ছিলাম ছাদে গিয়ে, তোমাদের ভাইয়া আর আমি। তারপরে হচ্ছে গিয়ে ওকে ঘুম পাড়াইছি। ঘুম থেকে ওঠার পরে আমি বলতেছিলাম যে ওরে কি দিব। তারপরে ওর জন্য ঝটপট করে একটা পরোটা বানিয়েছি, একটা ডিম পোস্ট করছি, আর হচ্ছে একটু চা বানাইছি যে এটা যদি খাবে। কিন্তু তাকে আমি যখন এই খাবারটা দিয়েছি, সে এত বেশি সুন্দর করে নিল আমার কাছ থেকে, আমি ভাবছি কি ও মনে হয় সবই খাবে। তারপরে দেখলাম সে শুধু চাটা খেয়েই শেষ। তো সন্ধ্যার পরে তো মেয়ে মানুষের অন্যান্য কাজ থাকে ঘরের সাংসারিক, ওগুলো করতে করতে আজকের দিনটা চলে গেল। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।